রাজধানীর উপকণ্ঠে পরিকল্পিত আধুনিক নগরী পূর্বাচল, যেখানে গড়ে ওঠার কথা নিরাপদ ও সুশৃঙ্খল আবাসন ব্যবস্থা, প্রশস্ত সড়ক, নির্ধারিত প্লট, আধুনিক নাগরিক সুবিধা নিয়ে এটি হওয়ার কথা রাজধানীর চাপ কমানোর বিকল্প শহর। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় এ স্বপ্নের নগরী ঘিরে তৈরি হয়েছে ভিন্ন বাস্তবতা। স্থানীয়দের ভাষায় নির্জনতা ও নজরদারির অভাবেই অপরাধীদের জন্য তৈরি করেছে সুযোগের ক্ষেত্র। ১৯৯৩ সালে গ্যাজেটভুক্ত পূর্বাচল নতুন শহর প্রকল্প ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও বড় অংশ রয়ে গেছে অসমাপ্ত। প্রায় ৬,৫০০ একর বিস্তৃত এলাকায় এখনও অসংখ্য ফাঁকা প্লট, ঝোপঝাড় ও অপর্যাপ্ত আলো, যার কারণে সন্ধ্যার পর অনেক সড়কই জনশূন্য হয়ে পড়ে। অনেক প্লট খালি পড়ে আছে, জল জঙ্গল হয়ে রয়েছে, হ্যাঁ, যার ফলে নাকি দূর দূরান্ত থেকে মার্ডার করে এনে এই এলাকায় এনে ফালাইতে যায়। হ্যাঁ, আমরা জানি না শুনি না, কিন্তু আমগো এই এলাকার মানুষ অনেক ভয়ে আতঙ্কের মধ্যে আছে। আমরা বসবাস করি, তারপরে আমরা এদিকে অনেক ডাকাতি হয়, কারণ গণবসতি নাই বলে। আরও আনুষঙ্গিক অনেক জিনিসপত্র রেখে এদিক থেকে ওদিকে যাইতে পারি না, দেখা যায় চুরি হয়ে যায়। প্রশাসনিক যে আইন কানুনের যে ব্যবস্থাগুলো, এখানে ক্যাম্প অথবা থানার যে আওতা যে অথবা রাতে ডিউটিরত জোরদার করা মনে হয় জরুরি মনে করি আমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের পর লাশ এনে এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। দুর্গন্ধ ছড়ালে বা সন্দেহজনক কিছু দেখলে 999-এ ফোন দেন তারা। ভয়ে অনেকেই ঘটনাস্থলের কাছাকাছি যেতে চান না। শুধু লাশ উদ্ধার নয়, গরু চুরি, অটো ছিনতাই ও ডাকাতির মতো ঘটনাও ঘটেছে বলে দাবি এখানকার বাসিন্দাদের। পূর্বাচল কাঞ্চন থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত পর্যাপ্ত সিসি ক্যামেরা ও দৃশ্যমান টহল না থাকাকে নিরাপত্তা ঝুঁকির বড় কারণ হিসেবে দেখছেন তারা। বিভিন্ন জায়গা থেকে, এই ঢাকার শহর বিভিন্ন ফারাক থেকে নির্জন জায়গা পায়, আইনা মানুষ মাইরা ফালাই দিয়ে জায়গা টাকা পয়সা নিয়ে গাড়িগুড়ি নিয়ে চলে যায়, কেউ অটো নেয়। প্রতিনিয়ত অটো ছিনতাই, প্রাইভেট কার ছিনতাই, হুন্ডার ছিনতাই, এরকম ঘটনা অবশ্যই ঘটছে। আর ভুক্তভোগী কারা? আমরা এলাকার ছেলে পেলে। আমার পাশে দেখেন যে আপনার কত জঙ্গল টঙ্গল ভরপুর আছে, তাই এখানে দেখা যাইতেছে আপনার একটা চুরি ছিনতাই করে দ্রুত চলে গেল, এটা আপনার ধরা ছোঁয়ার বাইরে। এখানে আপনার সন্ধ্যার পর থেকে আপনার অনেকই আপনার নিরাপত্তার অভাব। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে উন্নয়ন কাজ চলমান, তবে স্থানীয়দের ভাষ্য পুরো এলাকাটি ক্রাইম জোন হয়ে পড়েছে। নেই আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প কিংবা থানা, প্রতিদিনই আতঙ্কে থাকেন তারা। আমরা থাই ফাঁকা বাড়িঘর, কোনো নিরাপদ নাই, গরু ছাগল পালতারি না, চুরি হয়, ডাকাতি হয়। তারপর বিভিন্ন জায়গাতে অনেক সময় অনেক ফাঁকা জায়গার মধ্যে প্লটের মধ্যে লাশ মাছ থিয়া জায়গা করতে না করতে গেলে তো তার আমরা জানি না। পূর্বাচলের কাঞ্চন থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত নেই কোনো সিসি ক্যামেরা, আর এই সিসি ক্যামেরা না থাকার কারণেই সন্ত্রাসীরা পূর্বাচলকে নিরাপদ জায়গা মনে করছেন। তাই বিভিন্ন সময় এখানে মরদেহ পাওয়া যায়। যদি পুরো পূর্বাচলকে সিসি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে অপরাধ কমবে বলে মনে করছে প্রশাসন। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই যে বিস্তীর্ণ রাস্তা বা এর আশেপাশের এলাকাগুলোতে কোনো সিসিটিভি কভারেজ নাই। তো এর ফলে কোনো একটা অপরাধ ঘটলে এখন আসলে তথ্য প্রযুক্তির যুগ, একটু সিসিটিভি ফুটেজের হেল্প পেলে আমাদের জন্য অপরাধী শনাক্ত করতে সুবিধা হয়। তো আমি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ, আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যদি এই জিনিসটা সিসিটিভি ফুটেজের আওতায় আনা যায়, রাস্তার পাশে যদি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা যায়, সেটা রাজুক্য করতে পারে, উপজেলা প্রশাসন করতে পারে, যেই করতে পারে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো এটা হইলে আমাদের মনে হয় আমাদের পুলিশি কার্যক্রম করতে আরো সুবিধা হবে, এবং আমার মনে হয় এই সিসিটিভির ফুটেজের ভয়ে অপরাধও অনেকটা কমে আসবে। পরিকল্পিত নগরায়নের প্রতীক হওয়ার কথা ছিল পূর্বাচল, তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কার্যকর নিরাপত্তা নিশ্চিত না হলে সেই স্বপ্ন প্রশ্নের মুখে পড়বে বলেই মনে করছেন বাসিন্দারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।